আপনি কি ইহকাল পরকালে বিশ্বাস করেন? এরকম কি সত্যি কিছু আছে? ভগবান ভক্তের বিশ্বাসে আছেন, বিজ্ঞান মানুষের যুক্তিতে আছে। এর মধ্যে আপনি মানুন বা না মানুন, আছে শব্দটার মধ্যে অস্তিত্বের পরিষ্কার উপস্থিতি উপলব্ধ হয়। তাহলে নিশ্চয়ই আপনাকে মানতে হবে কোথাও একটা সর্বশক্তি বলে কিছু রয়েছে, যার জেরে নিত্যদিন এগিয়ে চলা। এখানে আরো দুটো শব্দ যোগ হয়ে যায়, একটা হলো ইহকাল আর একটা পরকাল। কিন্তু এই শব্দ দুটোর অর্থ কি জানা আছে? ইহকাল নিয়ে কিছু কথা। মানুষ জন্মানোর পর থেকে এক একটা করে ধাপ এগিয়ে জীবনযাত্রাকে ক্রমাগত প্রসারিত করে, এটাই স্বাভাবিক নিয়ম। মাঝে মধ্যে এই নিয়মের অদল বদল ঘটে, কখনো জীবন থমকে যায়, কখনো দ্রুত বেগে ছুটতে শুরু করে, কখনো আবার এগিয়ে চলার অনুপ্রেরণাটুকুও পায় না। তবে সবকিছুর সঙ্গে যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেটা হলো একটা গতি বা একটা ছন্দ, একটা টান, যেটা বন্ধন তৈরি করে। প্রত্যেক মুহূর্তের ভাবনায় থাকে আজকে এটা করছি, কাল কি করব। আর শব্দটার মধ্যেই যেন বর্তমান এবং ইহকালের অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িয়ে। এই শব্দগুলো ধর্মীয় তত্ত্বে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আসলে কাল শব্দটার মধ্যে দিয়ে অতীত আর ভবিষ্যৎকে বোঝানো হয়। অতীত অর্থাৎ গতকাল, ভবিষ্যৎ অর্থাৎ আগামীকাল, মাঝের এই আজকের দিনটায় ইহকাল, এটার মধ্যেই রয়েছে আপনি আমি। তার মানে জীবিত অবস্থায় আমরা যে সময়টা কাটাচ্ছি সেটা আপাত দৃষ্টিতে ইহকাল। মানুষের মৃত্যুর পর কি হচ্ছে সেটা তো কোনো ব্যাখ্যাতে মেলা সম্ভব নয়, কারণ মৃত মানুষকে আপনি তো ডেকে এনে জিজ্ঞেস করতে পারবেন না যে তিনি কেমন আছেন বা তিনি কোথায় আছেন বা সেখানকার কেমন পরিস্থিতি। তাই খুব স্বাভাবিকভাবেই আপনার হাতে আজকের দিনটা আছে, যেটা ইংরেজিতে একটা প্রবাদে বলা হয়, ইয়েস্টারডে হ্যাজ গন, টুমরো হ্যাজন্ট কাম ইয়েট, সো ইউ হ্যাভ ওনলি টুডে। আজকের দিনটা রয়েছে যেটার মধ্যে দিয়ে আপনি ভালো করে থাকার, ভালো অন্যকে রাখার পরিকল্পনা করতে পারেন। এবং এইটা একটা প্রসেসের মতো, যেটাকে বলা হয় ইহকালের কর্ম। এবার পরকালে আসি। খুব স্বাভাবিকভাবেই মৃত্যুর পরের সময় পরকাল, অর্থাৎ মানুষ মারা যাওয়ার পর তিনি যেভাবে তার অস্তিত্বকে যাপন করেন সেটা পরকাল। এখানে বিজ্ঞান আর বিশ্বাসের দ্বন্দ্ব লাগতে পারে। আপাত দৃষ্টিতে বিজ্ঞান বলে মানুষ মারা গেলে দেহ পুড়িয়ে দেয়া হয়, হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেলে মানুষ বেঁচে থাকে না, শ্বাস প্রশ্বাস বন্ধের অর্থ সমাপ্ত। তাহলে যখন মানুষ আর প্রাণী বেঁচে নেই, তাহলে অন্য জগতে কিভাবে বিচরণ করবে? এখানে ধর্মাবলম্বী মানুষেরা, আস্তিকেরা অন্য ব্যাখ্যা দেন। তারা বলেন আত্মা অবিনশ্বর, আত্মার অস্তিত্ব থেকে যায়, তা অন্য কোনো জগতে অন্য কোনো দেহে সঞ্চারিত হয়, সেখান থেকে প্রতিষ্ঠা লাভ করে। আত্মার মৃত্যু হয় না, তাই আত্মা অধিষ্ঠান করে এক দেহ থেকে অন্য দেহে চলে যাওয়ার আগে মাঝের সময়টায় সে যেখানে বিচরণ করে সেটাই পরকাল। এখানে বলে রাখি, পুরোটাই কিন্তু বিশ্বাসের ব্যাপার। এখানে তর্ক বা যুক্তি দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না, সে চেষ্টা না করাই ভালো। কারণ ধর্ম, শাস্ত্র, আধ্যাত্মবাদ এটা অনেক বড় সিলেবাস, তাই না পড়ে তর্ক করাটা কাঙ্ক্ষিত নয়। সাঁঝবেলা ডিজিটাল, সফল হোক স্বপ্নের।